আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। এই আদম নবী মা হাওয়া আল্লাহ যখন জান্নাতে পাঠালো, জান্নাতে বললো গন্ধম খাবে না, গন্ধম বলে একটা গাছ আছে, গন্ধম থেকে দূরে থাকবে। ঠিক ইবলিস শয়তান কলে কৌশলে ছলে বলে মা হাওয়াকে গন্ধম খাওয়ালো। তারপরে মা হাওয়াকে ওই মা হাওয়াকে সঙ্গে করে পিতা আদমকে যখন খাইয়ে দিল, তখন জান্নাতের মধ্যে আর রাখলো না, আল্লাহ দুনিয়ায় পাঠালো। কোথায়? শ্রীলঙ্কায় আবার জেদ্দায়, দুজনকে দুই জায়গায় পাঠালো। পিতা আদম আল্লাহর দরবারে সিজদা করে 300 বছর। সিজদা থেকে উঠে চিন্তা করে ক্ষমা হয় না কেন? আবার তিনি চিন্তা করলেন জান্নাতে যখন ছিলাম একজনের নাম দেখেছিলাম। যাই হোক, সে অনেক ঘটনা এই গজলে রয়েছে, মন দিয়ে শুনতে হবে। যখন আরাফাতের ময়দানে মিলন হলো আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহর দরবারে তখন পিতা আদম মা হাওয়া শুকরিয়া করে, কি বলা করে একসঙ্গে হওয়ার পরে লিখছে দেখুন, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে তারা কি বলা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো পিতা আদম সিজদা করে 300 বছর ক্ষমা চায়। 300 বছর আল্লাহ ক্ষমা করেননি, সিজদা থেকে উঠলেন, চিন্তা করলেন আল্লাহ ক্ষমা করেন না। আবার চিন্তা করে জান্নাতে যখন ছিলাম 800 মহল্লায় আল্লাহর নাম লেখা ছিল, আদর করে যত্ন করে, যেখানে সেই নামের পাশে আরো একটা তো নাম লেখা ছিল, দেখি না ওই নামটা বলে একবার দেখি। যখন আবার সিজদা করে আল্লাহ তখন ক্ষমা করে দেয়। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল, কি বললো, তারপরে ক্ষমা করলো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে, পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে গো। শেষ কথা কবির মনের ফরিয়াদ, এই দুনিয়াতে যত মানুষ আছে, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান, মানে মানুষ যারা আছে, প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে। জন্মদাতা বাপ মা
আর আমরা যখন আস্তে আস্তে বড় হওয়ার পরে বিয়ে হয়, আর বিয়ের পরে একটা বাপ মা হয়, আব্বাজি আম্মাজি, মানে শ্বশুর শাশুড়ি। এই শ্বশুর শাশুড়িকে আব্বাজি আম্মাজি বলতে হয় কেন? আগেকার যুগ আলাদা ছিল, এখনকার ডিজিটাল যুগ। যখন ওই শ্বশুর শাশুড়ি মানে বউর বাপ মাকে আদর করে নাম ধরে ডাকবে, তাহলে বউ খুশি থাকবে। বউ খুশি থাকলে জীবন খুশি, সংসার খুশি, সব দিকে খুশি, সব সময় হ্যাপি। যাই হোক, একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি। প্রত্যেক মানুষের, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, যত ধর্ম, সব ধর্মের মানুষ বিয়ে করে 4টে করে বাপ মা। কিন্তু আমরা মুসলমান, আমাদের 6টা করে বাপ মা। কিন্তু কেন 6টা করে বাপ মা? আমরা পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি, আর একটা জন্মদাতা আর একটা শ্বশুর শাশুড়ি, টোটাল 6টা। আচ্ছা, এটা বউর বাপ মা তাই আব্বা মা বলি, জন্মদাতা আব্বা মা তাই আব্বা মা বলি। কিন্তু পিতা আদম মা হাওয়া আমাদের তো জন্ম দিইনি, আমাদের দুধ পান করাইনি, আমাদের লালন পালন করেনি, কিন্তু তাই আমরা কেন তাদের পিতা মাতা বলি? কেন বলি? শেষ কথায় কবির মনে কি ফরিয়াদ লিখছে দেখো। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অধম হুজাইফা ওরে তোর মা বাপের কদম ধরে, চুমে নে তাজিম করে, এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে।